বন্ধুরা, সাবুদানার এমন একটা আজকে রেসিপি তৈরি করব, যে রেসিপি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমার এত সুন্দর রেসিপি আর সাবুদানা কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে আমি কিছু সাবুদানা নিয়েছি। দেখুন, সাবুদানা এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন ধুয়ে ভিজিয়ে রাখবো। আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো, কারণ এটা নরম হতে হবে। নরম না হলে আর সুন্দর হবে না। এই রেসিপিটা অনেক মজা, একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে, মুখে দিলে সাথে সাথে মিলে যাবে, একদম নরম সফট হবে। অনেকে বলে যে সাবুদানা এভাবে মিষ্টি বা ডেজার্ট তৈরি করলে শক্ত হয়ে যায়, কিন্তু আমারটা একটু শক্ত হবে না। আমি যেভাবে তৈরি করি এইভাবে করলে একে মুখে দিলে মিলিয়ে যাবে, নরম সফট। এভাবে যদি তৈরি করেন, অনেকেই বলে যে সাবুদানার যে কোনো কিছু তৈরি করলে পরে শক্ত লাগে, মিষ্টি বলেন, রসগোল্লা বলেন, রসমালাই বলেন, যেটাই কেন। তো আজকে আমি মিষ্টি তৈরি করে দেখাবো সাবুদানার। তো এইভাবে যদি আমার নিয়মে যদি আপনারা তৈরি করেন, আমি যেভাবে তৈরি করছি এইভাবে যদি তৈরি করেন, তাহলে দেখবেন শক্ত হবে না, নরম একটা সফট হবে। তো এই যে দেখুন, সাবুদানা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে এখানে ব্লেন্ডার করে নিছি। তো আপনারা ব্লেন্ডার করে নেবেন বা পাটায় বেটে নিতে পারেন। হাত দিয়ে মিশিয়ে নিলে দানা দানা থেকে যাবে, আর দানা থাকলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো আমার ওটা হয়ে গেছে গা। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। চুলায় তেল মেল কিছু দিতে হবে না, ঘিমি এমনি এটা একটু করে নেবো। এটা যেহেতু একটু ঘন করে নিতে হবে, মানে যাতে গোল হয়। এটা তো নরম, যখন ব্লেন্ডার করছি একটু নরম হয়ে গেছে গা, যেহেতু পানি ছিল। এখন ওই পানিটা আমি শুকিয়ে ফেলবো। সাবুদানায় যদি পানি থাকে তাহলে কিন্তু হবে না। তো এই পানিটা এখন আমি চুলায় তাওয়ার মধ্যে একটু করে বয়েল করে নেব, মানে সেদ্ধ করে নেব এভাবে। তো আস্তে ধীরে ধীরে এটা কিন্তু লেগে যায়, একটু আঠা টাইপের থাকে। তো লেগে যাতে না যায়, আস্তে ধীরে আপনারা চুলার আঁচটা কমিয়ে নেবেন। চুলা আঁচটা কমিয়ে একবার আস্তে ধীরে এভাবে ভেজে নেবেন সাবুদানাটা। আর এটা যেহেতু আঠালো হয়, তো এটা গোল করতে যখন গোল গোল ছোট ছোট গোল গোল রসগোল্লার মতন, মানে রসমালাইয়ের মতন গোল করতে হবে। তো এই জন্য একটু শুকনো শুকনো, মানে একটু পানিটা যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন। একের বেশি ভাজতে যাবে না, বেশি ভাজতে গেলে শক্ত হয়ে যাবে, তখন আর ওটা খেতে ভালো লাগবে না। তো আমি অল্প বেশি না, চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়েছি। যেহেতু ওই যে দেখুন, যখন দেখবেন নিচে লেগে গেছে তখন ভাববেন যে পানিটা শুকিয়ে গেছে গা। তো আর সাদা সাদা ভাবটা চলে যাবে, তখন পানি পানি একটা, মানে পানির মতন একটা কালার আসে, দেখবেন সাবুদানায় সাদা ভাবটা চলে গেলে। তো এটা দেখে, যেহেতু ক্যামেরা দূরে স্ট্যান্ডে বসিয়েছি ক্যামেরা, যখন সামনে থেকে দেখাবো তখন দেখবেন একবারে সাবুদানা সাদা কালারটা চলে গেছে। পানি পানি যে একটা কালার থাকে সেই কালারটা চলে আসবে। তো তো হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিলাম। এখন আমি ঠান্ডা করে গোল করে নিব। এই গরম থাকতে কিন্তু গোল করতে যাবেন না, তাহলে হালকা কুসুম গরম থাকতে হবে আর কি, তাহলে করতে সুবিধা হবে। মানে ঠান্ডা করলেই ভালো, হাত পুড়ে যেতে পারে, সেই জন্য ঠান্ডা করে নেবেন। তো আমি বাতাসে ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখুন দেখুন আমার সাদা ভাবটা চলে গেছে সাবুদানার। এখন কিন্তু এতে পানি পানি যে ভাবটা থাকে সেটাই। তো এই যে দেখুন, আমি একবার কাছ থেকে দেখাইতেছি। তো এই যে দেখুন, এখন আমি গোল গোল করে নেব ছোটো ছোটো করে। এটা চুলায় দিলে একটু বড় হয়ে যায়, সাবুদানা তো একটু ফুলে। এটার মধ্যে কিছুই দিতে হবে না, সুজি মুজি বেকিং পাউডার কিছুই দেওয়ার লাগে না, আটা মাটা। তো এইভাবে শুধু সাবুদানা দিয়ে এটা তৈরি করলে সফট হবে, নরম হবে। আপনি যদি এখানে সুজি দিতে চান বা কর্নফ্লাওয়ার দিতে চান বা অন্য কোনো যাই দিয়ে দেন না, কোনো শক্ত হয়ে যাবে, ওটা দিলে খেতে ভালো লাগবে না। তো আমি যেভাবে তৈরি করছি এইভাবে যদি আপনারা তৈরি করেন, খেয়ে দেখবেন এটা যদি আপনি ফ্রিজে রাখেন তারপরেও শক্ত হবে না। তো এইভাবে গোল 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 করে আমি হাতে তেল মেখে নিছি, যেহেতু এটা আঠা তাহলে লেগে যাবে। তো এই যে দেখুন, অনেক সুন্দর হয়েছে একবারে। আর যেহেতু আঠা একবারে পুরোপুরি গোল হয় না, এটা একটু একা বাঁকা হয়ে জায়গা। তো যাই হোক, যতটুকু বাড়ি গোল করতেছি, সবগুলো বানিয়ে নিব অফ ক্যামেরায়।
তো আপনাদের দেখালাম, হাতে তেল মেখে নেবেন, এভাবে বানিয়ে নেবেন, এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। যারা চিকন আছেন, মোটা হতে চান, তারা প্রতিদিন দুধ দিয়ে যে সাগুদানা খান, টিপস দিয়ে দিই একটা, প্রতিদিন 1 গ্লাস দুধের সাথে কিছু সাবুদানা জাল দিয়ে হালকা চিনি দিয়ে এটা খাবেন প্রতিদিন, রাতে সকাল 2 বেলা খেলে যা মোটা হয়ে যাবেন, যারা চিকন আছেন, মোটা হতে চান। তো এই যে দেখুন আমার সবগুলো গোল করা হয়ে গেছে গা। তো আপনারা সেগুলো ছোটো বড়ো সাইজ করতে পারেন, যে যতটুকু পরিমাণ যেটা ভালো লাগে। তো আমি এরকম সাইজ করে নিয়েছি, দেখুন আপনাদের কাছ থেকে দেখাইতেছি। এই যে দেখুন একবারে, যেহেতু এটা সাদা, বা সাদা প্লেটে নিছি, কালো প্লেটে নিলে সুন্দর হইতো, কালো প্লেট নাই আমাদের। তো সাদার সাথে সাদা মিলে গেছে গা, প্লেটে বোঝা যাইতেছে না। আল্লাহ। তো এই যে দেখুন চিনি দিয়ে দিলাম হালকা, রসগোল্লা তৈরি করবো, দুধ দিব না আমি, চিনি দিয়ে দিলাম হালকা একটু, দিছি মানে এলাচের গুঁড়ো, ওটাও ক্যামেরা দিয়ে দিছি, রেড ফ্লেভার আসে সুন্দর। তো এই যে দেখুন আমি সাগুদানা এখন দিয়ে দিছি এগুলো গোল গোল, চুলা এটা কিন্তু লেগে যায় না, যেহেতু গোল করে ফেলেছি, তেল দিছি, কেউ একটার সাথে একটা লাগবে না কখনো। তো আপনারা তো দেখতেই পারতেছেন ভিডিওতে। এখন সবগুলো আমি দিয়ে দেব। তো এই যে দেখুন আমি সবগুলো দিয়ে দিলাম। তো যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেসব আপু এবং ভাইয়েরা। আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, পরবর্তীতে যখন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখুন গরম পানি, ফুটান্ত গরম চিনি দিছি গরম পানির ভিতরে। তো যারা মিষ্টি নিয়ে ডায়াবেটিস আছে, মিষ্টি চিনি দেওয়া দরকার নাই, শুধু লবণ দিয়ে সিদ্ধ করে খাবেন, এটাই সবচেয়ে ভিটামিন পাবেন। চিনি তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যারা মোটা আছেন তারা চিনি খাবেন না, চিনি খেলে স্বাস্থ্য আরও বেড়ে যাবে। তো এই যে দেখুন গোল কত বড় হয়ে ফুলে উঠছে, এটা যত ছোট করবেন তত বড় হয়ে যায়। আমি একেবারে ছোট ছোট গোল গোল করলাম, দেখুন বড় হয়ে গেছে একবার ফুলে। তো একবার নরম সফট, দেখুন অনেকেরই শক্ত হয়ে যায়, অনেকে বলে যে শক্ত হয়ে যায়, তারা তৈরি করতে পারে না, যাদেরটি শক্ত হয়ে যায়। তো না মানে একবার নরম সফট, আপনারা দেখতে পারবেন যখন নামাবো একবার সফট হয়ে গেছে সব। আর এইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। ভিতরে রসটা এখন ঢুকছে, এর জন্য বড় দেখা যাইতেছে, দেখুন। এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে হালকা, তো নামাই ফেলতেছি, তুলে ফেলতেছি একটা পেয়ালার ভিতরে। দেখুন কত সুন্দর হয়েছে, একবার নরম সফট। এখন ছোট হয়ে গেছে দেখুন, এখানে একবার ছোট ছোট লাগে। আর যখন ওই যে বলকাইছিল তো চুলায়, তখন কিন্তু বড় বড় ফুইলা উঠছিল, এটা চুপসে যায়, যেহেতু আমি সুজিমুজি কিছুই দিইনি, আটা মাটা ওটা দিলে আর কি শক্ত হয়ে থাকবো। আর এটা একবার নরম সফট, মুখে দিলে সাথে সাথে মিলে যাবে, এটা খেতে অনেক মজা। তো এই যে দেখুন দেখাই যেতেছে না, সাদা কালো প্লেটে ঢাললে ভালোই, তো সাদার লগে সাদা মিলে গেছে। তো দেখুন একবারে নরম সফট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই ভিডিওটা রেখে দেব। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।